আপনাদের ম্যাক্সিমাম একটা টেন্ডেন্সি আছে গলা পরিষ্কার করার, বাট আপনারা গলা ঝাড়ার চেষ্টা করেন, যেটা এই বিষয়গুলো আসে। এক্ষেত্রে যখন আমি গলা ঝাড়বো, গান করবো, তখন অ্যাকচুয়ালি আমরা কিন্তু নিজেদের অজান্তেই আমাদের ভোকাল ফোল্ডগুলোকে কিন্তু ড্যামেজ করছি। ক্যারাওকে সিঙ্গিং করে বা রেওয়াজ না শিখে গান করেন, তাদের মেইন প্রবলেম হচ্ছে ভোকাল ভলিউম, মানে গলার কতটা যে ভলিউম ইউজ করব সেটা তারা বোঝেন না। মানে মাইক হাতে দিয়ে দিল, আচ্ছা ভোকালটা আবার পুরো লাউড চাই, মিউজিক পার্ট লাউড চাই, সব লাউড। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। হ্যাঁ, আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল ঠিকই দেখেছেন যে এই কাজগুলো করলে কিন্তু গলা খারাপ হওয়ার চান্স 100%। তো কি সেই কারণগুলো, চলুন আজকের এই ভিডিওয়ে জেনে নিই। ধরুন আপনি রেওয়াজ করতে বসেছেন, অথবা কোনো গান শুরু করছেন, বা কোনো স্টেজে গাইবেন, বা নিজেই বাড়িতে প্র্যাকটিস করবেন, শুরু করবেন। তো আপনাদের ম্যাক্সিমাম একটা টেন্ডেন্সি আছে গলা পরিষ্কার করার। এবার পরিষ্কার করা মানে এই নয় যে আমি গলার ভেতরে কিছু ইউজ করব, বাট আপনারা গলা ঝাড়ার চেষ্টা করেন, যেটা এই বিষয়গুলো আসে। তো আমি বলবো এইগুলো করা আজ থেকে বন্ধ করে দিন, যদি গলার সর্বনাশ না করতে চান বা গলার টিম্বার যদি ভালো রাখতে চান। তো এই গলা ঝাড়া বা পরিষ্কার করার যে লজিকটা, এটা আমার কাছে এখনও ক্লিয়ার না, যে মানুষ কেন করে বা করে। কারণ যখন আমরা কোনো সা লাগাচ্ছি বা কোনো স্বর লাগাচ্ছি, তখন কি হয়, আমাদের ব্রেন কিন্তু ট্রিগার করে আমাদের ভোকাল ফোল্ডসকে, সেই অনুযায়ী সে কম্পন করে এবং সেই শব্দ বা সুরটা বেরোয়। তো এক্ষেত্রে যখন আমি গলা ঝাড়বো, গান করবো, তখন অ্যাকচুয়ালি আমরা কিন্তু নিজেদের অজান্তেই আমাদের ভোকাল ফোল্ডগুলোকে কিন্তু ড্যামেজ করছি। যখন আমরা এই খ করা শুরু করব, আমাদের ভোকাল কর্ড কিন্তু ইরিটেট হতে শুরু করবে। ও ভাবছে যে, আমরা বুঝতে পারছি না, কিন্তু ভাবছি যে গলাটা পরিষ্কার হচ্ছে, মিউকাসগুলো সরে যাচ্ছে, কফগুলো সরে যাচ্ছে, বাট ওটা আরও রং। যখন রেওয়াজ বা গান শুরু করবেন, ওই মিউকাসটা না থাকলে ভোকাল কর্ড আরও ড্রাই হয়ে যাবে, ভোকাল ফোল্ডগুলো আরও ড্রাই হয়ে যাবে, গলা আরও শুকিয়ে যাবে। তাতে করে কি হবে, কিছুক্ষণ পর গাইতে গেলেই দেখবেন গলা শুকিয়ে আসছে, কাশি আসছে, কফ আরও বাড়ছে। যেটা কফ কমাতে গিয়ে আমরা করেছিলাম, এই ঘর গলা পরিষ্কার করতে গিয়ে আরও সেটা বেড়ে যাবে। সুতরাং আজ থেকে কিন্তু করা বন্ধ করে দিন, নাহলে কিন্তু গলার 12টা বাজতে পারে। তো এটা আমি ভয় দেখাচ্ছি না, বাট যেটা রাইট সেটা রাইট ইনফরমেশন আমার চেষ্টা থাকে যে প্রোভাইড করার ইউটিউবে। তো এর জায়গায় কি করতে পারেন আপনারা, এর জায়গায় কি করতে পারেন, এই যে হামিংটা খুব ইম্পর্টেন্ট, সেটা যে কোনো পিচ বা সাইড উপরে আপনারা করতে পারেন। এই হামিং করলে কী হয়, কিন্তু আমাদের ভোকাল কর্ড ওয়ার্ম আপ হয়। গলা ঝাড়ার থেকে 100% ভালো একটা এফেক্টিভ ওয়ার্ম আপ। ঠিক আছে, তো আজ থেকে কিন্তু করা বন্ধ করে দিন গলা ঝাড়া। 2 নম্বর পয়েন্ট কি, 2 নম্বর পয়েন্ট হলো, আপনারা হঠাৎ করেই আননেসেসারি হায়ার অক্টেভস বা হায়ার নোটসে চলে যান প্রথমেই, মানে সা রে গা মা পা ধা নি সা নি ধা বা মা গা রে সা, ক্যাজুয়ালি প্র্যাকটিস করেন। সেটা না, রেওয়াজ বা যখন রেওয়াজ করবেন বেসিক্যালি, তখন আগে মধ্য সপ্তক, মন্দ সপ্তক, এইগুলো করার পর কিন্তু আস্তে আস্তে তার সপ্তকে যাবেন, এবং তার আগে হামিং, স্ট্যান্ডিং নোটসের প্র্যাকটিস, এবং আমার অনেক ওয়েস্টার্ন প্র্যাকটিস আমি শিখেছিলাম, যেমন লিপ ট্রিল, হ্যাঁ। তো এইগুলো করলে ভোকাল ওয়ার্ম আপ হবে, তারপরে আপনি কিন্তু তার সপ্তকে যাবেন। হঠাৎ করে তার সপ্তকে শুরু করে দিলেন চেঁচামেচি করা, গলার মাসেল রেডি থাকবে না। হঠাৎ করে যখন শুরু করবো, ভোকাল কর্ডসকে টাইম দিতে হবে একটু ওয়ার্ম আপ হওয়ার। এবং এরা যদি আপনারা গান শুরু করেন, ধরুন আপনি স্টেজে গাইবেন বা এমনি বাড়িতে গাইবেন, জাস্ট গান গাইবেন, তখন কি করবেন, তখন আপনি লিপ থ্রিলটা করতে পারেন, ওমের রেওয়াজ করতে পারেন, এবং হামিং এটা করতে পারেন। ঠিক আছে, এর আগে কিন্তু হঠাৎ করে গান শুরু করবেন না। স্টেজের আগেও 5 মিনিট হামিং, একটা কোণে দাঁড়িয়ে আপনি করলেন, বা ফাঁকা যেখানে কেউ নেই সেখানে একটু হামিং প্র্যাকটিস করে নিলেন, একটু লিপ থ্রিল করে নিলেন, এটা করে নিলেন। এটা করলে গলা অনেকটাই ছেড়ে যায়। আমি অলরেডি ভিডিও কিন্তু করা আছে, অবশ্যই আপনারা দেখবেন। তো হায়ার নোটসে অযথা যাবেন না, মানে হঠাৎ করে কোনো গান শুরু করে দেবেন না, যখন মানে অনেক রেস্টের পর যখন ভোকাল কর্ডস ইউজ হবে, তো সেটাকে একটু টাইম দিন ওয়ার্ম আপ হতে। 3 নম্বর পয়েন্ট কি, ম্যাক্সিমাম যারা ক্যারাওকে সিঙ্গিং করে বা রেওয়াজ না শিখে গান করেন, তাদের মেইন প্রবলেম হচ্ছে ভোকাল ভলিউম, মানে গলার কতটা যে ভলিউম ইউজ করব সেটা তারা বোঝেন না। মানে মাইক হাতে দিয়ে দিল, আচ্ছা ভোকালটা আবার পুরো লাউড চাই, মিউজিক পার্ট লাউড চাই, সব লাউড চাই।
এতে করে কি হয়, নিজের আমি কতটা প্রেশারে যে গানটা গাইবো বা এখন আমি গানের ক্ষেত্রে বলছি, রেওয়াজটা আমি পরে বলছি, তো গান কতটা প্রেশারে গাইবো সেটা আমরা নিজেরাই বুঝি না, জানি না। তাতে করে কি হয়, কয়েকটা গান গাইলে বা কিছুদিন এরকম ডেইলি এরকম যদি মানে গলার উপর এফেক্ট পড়ে, লাইফ টাইম কিন্তু এফেক্ট পড়ে যায়, গলা আরও ভাঙতে শুরু করে কয়েক বছরের পর। ঠিক আছে, তো যারা মধ্যবয়স্ক অবশ্যই কিন্তু হঠাৎ করে কিন্তু জোরে গাইতে যাবেন না, যেরকম টোন আপনার ন্যাচারাল, আমি বারবার সব ভিডিওতেই বলি সেরকম করার চেষ্টা করবেন, অতিরিক্ত জোর দেবেন না। 4 নম্বর পয়েন্ট কি, সেটা হলো অ্যাসিড রিফ্লাক্স, অর্থাৎ লাঞ্চ হলো, ডিনার হলো বা ব্রেকফাস্ট হলো, একটু খাওয়ার পরেই সাথে সাথে রেওয়াজ করতে বসা বা গান করতে যাওয়া। এটার জন্য কি হয়, এটা মানে আপনার যদি খেয়ে দিয়ে যখন গান বা রেওয়াজে বসেন, আমাদের স্টমাক বা পাকস্থলী কিন্তু মোটামুটি ভর্তিই থাকে, তো সেটা যদি জায়গা না পায় মুভ করার, এবং এর জন্য কি হয় যে আমাদের ডায়াফ্রামটা ঠিকমতো কাজ করে না, কন্ট্রাকশনটা ফিল করে না, তো এই জন্য ফুসফুসও ভালোভাবে শ্বাস নিতে পারেন না। দেখবেন খাওয়ার পর যদি আপনি একটু হাঁটাহাঁটি করেন সাথে সাথে বা দৌড়ান, আপনার কষ্ট হবে, হাঁপানি হবে। তো এই জন্য গানটাও কিন্তু এই সময় স্টপ রাখা দরকার, বা একটু লাইট মিল করে যদি আপনারা গান করতে পারেন বা রেওয়াজ করতে পারেন, এর থেকে ভালো কিছু হয় না। তো চেষ্টা করবেন খাওয়ার পর, সেটা লাঞ্চ হোক, ডিনার হোক, ব্রেকফাস্ট হোক, একটু রেস্ট দিয়ে তারপরে রেওয়াজ বা গান শুরু করতে। 5 নম্বর এবং আজকের ভিডিওর শেষ পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের গলাকে পর্যাপ্ত পরিমাণে হাইড্রেশনে না রাখা। অর্থাৎ গলা যখন আমরা একটানা কোনো কথা বলি কারোর সাথে বা রেওয়াজ করি বা গান করি, তখন কি গলা টায়ার্ড হয়ে যায়, গলা ড্রাই হয়ে যায়। যখন আমার হচ্ছে, আমি এখন ভিডিও করছি, আমি ননস্টপ জল না খেয়ে কিন্তু ভিডিও করছি, তো আমার গলা কিন্তু টায়ার্ড হয়ে যাচ্ছে অলরেডি, এবং গলা আমার একটু ভাঙতে শুরু করেছে, কারণ ড্রাই হয়ে গেছে এবং এসি চলছে, আগেই বলেছিলাম। তো জলটা কিন্তু আপনারা সাথে রাখবেন, জল অল্প অল্প করে খাবেন। রেওয়াজ হোক বা গান, ধরুন স্টেজে গান করছেন বা বাড়িতে গান প্র্যাকটিস করছেন, একটা দুটো গানের পর অল্প একটু জল খেলেন, যাতে পুরো পেট না ভরে। পেট ভরলে গেলে আবার শ্বাস নিতে কষ্ট হবে আপনাদের। তো পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল পান করবেন, সেটা রেওয়াজ হোক, গান হোক, মানে বাড়িতে গাওয়া হোক বা স্টেজে গাওয়া হোক। ঠিক আছে, তো এই ছিল আজকের এই ভিডিও। তো আশা করি আপনাদের এই ভিডিওটিও প্রত্যেকটি ভিডিওর মতো ভালো লেগেছে। যারা আমার কাছে অনলাইনে ক্লাস করতে চান, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। আমি গ্রুপেও ক্লাস করাই, ইন্ডিভিজুয়াল ক্লাস করাই, আপনার সময়, সুযোগ এবং সামর্থ্য অনুযায়ী। আর আমার অফলাইন ক্লাস, সামনাসামনি ক্লাস যেটা আমি করাই, সেটা হচ্ছে দমদমের নাগের বাজারে দমদমে, একদম দমদম স্টেশন থেকেই 10-15 মিনিট লাগবে আসতে। সেখানে শনিবার, প্রত্যেক শনিবার মাসের 4টে সপ্তাহে আমি কিন্তু ওখানে ক্লাস করাই। তো যারা আমার অফলাইন ক্লাস ভিজিট করতে চান, অবশ্যই ভিজিট করতে পারেন। আজকে এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।